ভোটারবিহীন কারচুপি নির্বাচনের মাধ্যমে পুরো বাংলাদেশ ধ্বংস করা হয়েছিল মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। দুবাইয়ে বিশ্বে শীর্ষ নেতাদের সম্মেলনে অধ্যাপক ইউনুস বলেন, দেশ সমাজ পুনর্নির্মাণে কাজ করছে সরকার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যান বুধবার। আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনুসকে সম্মেলনে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানান আহমদ বেলহুল। দুই দেশের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। সরকারের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ইন্টারেক্টিভ প্ল্যানারি সেশনে যোগ দেন ডক্টর ইউনুস। দুবাইয়ের WGS কনফারেন্স ভেন্যুতে সিএনএনের বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় অনুষ্ঠানে কথা বলেন তিনি। কোন পরিস্থিতিতে গেল সরকার প্রধানকে অন্য দেশে পালিয়ে যেতে হয়েছে তার ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টা। তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছিল, কোনো নির্বাচন ছিল না। শেখ হাসিনা কারচুপির নির্বাচন করেছিল, ভোটারবিহীন। দেশ ধ্বংস হয়ে গিয়েছিল, ব্যাংক ধ্বংস হয়ে গিয়েছিল, লুটপাট সব জায়গায়। এসব কারণে জনতা ক্ষেপে যায়, জনতা বিদ্রোহ করে তার বিরুদ্ধে। উপস্থাপক অধ্যাপক ইউনুসের কাছে জানতে চান, তার সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ কি। প্রথম কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, দেশ, সমাজ এবং প্রতিষ্ঠানগুলোকে পুনর্নির্মাণ করা। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সবকিছু নিশ্চিত করার জন্য আমরা 15টি সংস্কার কমিশন গঠন করেছি। এ সেশনের দর্শক সারিতে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক ও শীর্ষ নেতারা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।